নবী যখন আবু বকরের বাড়ির দরওয়াজায় টোকা দিলেন, আবু বকর দরওয়াজায় শব্দ শোনার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। নবী আবু বকরকে দেখে অবাক হয়ে গেলেন। আবু বকর, কি ব্যাপার, তুমি তো ঘুমাও না? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি আমাকে বলছেন আবু বকর আমার সাথে তোমার হিজরত করা লাগবে মদিনার দিকে, আবু বকর ওই দিন যে আপনি আমার বলছিলেন, ওই দিন থেকে আজ পর্যন্ত 2 বছর 3 বছর হয়ে গিয়েছে, আমি আবু বকর আমার মাথাটা বালিশের সাথে লাগাই না। ও নবী, শুধু আমি একা ঘুমাই না এমন না, আমার বিবিও ঘুমাই না, আমার মেয়ে আসমাও ঘুমাই না, আমার যে ঘোড়াগুলো আছে ঘোড়াগুলো ঘুমাই না। আমরা ওই দিন থেকে সবাই আলাপ। আপনি কখন আমার বাড়ির দরওয়াজায় এসে হাজির হবেন? আমি যদি ঘুমাইয়া থাকি নবী গায়েব হয়ে যাবে, এই জন্য সেদিন থেকে ঘুমাই না, শুধু আপনার মহব্বত আপনার ভালোবাসায়। রাদিয়াল্লাহু তাআলা কথা শুনিয়ে 2 চোখের চোখে ছোটা চোখের পানি ছেড়ে কান্না করে। আবু বকর, এই জন্য তো আল্লাহ তোমাকে তো ভালোবাসে, তুমি আমাকে তো ভালোবাসো, বিদায় আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে আমার সাথে হিজরতের জন্য কবুল করে নিয়েছে। এবার আমার মান নবী হযরত আবু বকরকে নিয়ে রওনা হইলেন গভীর রাত্র। হাঁটতে হাঁটতে চলতে চলতে যখন সকাল হয়ে গেল, দিক দিয়ে কাফের আসিয়া নবীর বাড়ি যারা ঘেরাও করছিল তাদেরকে বলল, তোমরা এখানে কেন দাঁড়ায় আসো? কাফেররা বলে, আমরা মুহাম্মদকে মারার জন্য তার বাড়ি ঘেরাও করে আমরা দাঁড়ায় আছি। এই কাফের ডাক দিয়ে কই, আরে বেয়াকুফ, মুহাম্মদ তো ঘরের ভিতরে নাই, মুহাম্মদ তো আগে আগে রওনা হয়ে গেছে, তোমরা ঘরে সন্ধান নিয়ে দেখো মুহাম্মদ ঘরের মধ্যে নাই। এবার কাফেররা দ্রুত গতিতে দৌড়াইয়া ঘরের ভিতরে ঢুকলো, ঢুকিয়া দেখে আসলে মুহাম্মদ ঘরের ভিতরে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিছানায় শুইতেন, ওই বিছানার চাদর দেখিয়ে যেন শুয়ে আছে। চাদরটা সরাইলেন, দেখলেন মুহাম্মদ না, আলী ঘুমায় আছে। এবার কাফেররা সবাই হতভম্ব হইয়া সবাই দৌড়াদৌড়ি করে খুঁজতেছে মুহাম্মদকে কোথায় পাওয়া যাবে। সবাই পুরস্কার পাওয়ার আশায় মুহাম্মদ সাল্লাল্লাহু